তুমি দেখো তোমার জন্য একটা শিক্ষা রয়েছে ডক্টর জাকির নায়েকের জীবনের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? তুমি হুজুর, তুমি তো ডক্টর জাকির নায়েকের নাম শুনলেই কতক্ষণ গালাগালি না করলে তোমার পেটের ভাত হজম হয় না। তুমি ডক্টর জাকির নায়েকের নাম শুনলেই, ওই দিন ফেসবুকে দেখলাম লিখে দিয়েছে ইহুদির দালাল। কাকে তুমি ইহুদির দালাল বলছো? সেই ডক্টর জাকির নায়েককে, যিনি ইসলামের দাওয়াত দেওয়ার কারণে নিজের মাতৃভূমিতে থাকতে পারেন নাই, নিজের দেশ ছাড়তে বাধ্য হয়েছেন, আত্মীয় স্বজন ছাড়তে বাধ্য হয়েছেন, সেই ডক্টর জাকির নায়েককে তুমি ইহুদির দালাল বলছো। মিশকাতে হাদিসটি আছে, সহিহ বুখারীতে আছে, মুসনাদে আহমদে আছে, সহিহ হিব্বানে আছে, মুস্তাদরাকে হাকিমে আছে, সহিহুল জামি কিতাবে আছে, বিভিন্ন শব্দে বিভিন্ন রকম। লা ইয়ারমি রাজুলুন রাজুলান বিল ফুসুকি আবিল কুফরি ইল্লা তাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক। তুমি কাউকে ফাসিক, কাফের, ইহুদি খ্রিস্টানের দালাল বলছো, যদি প্রমাণ করতে না পারো আর তিনি যদি না হয়, সেই ফতোয়ার ভয়াবহতা তোমার দিকে ফিরে আসবে, তোমার দিকে। আমরা তো আলহামদুলিল্লাহ আমরা পর্যবেক্ষণ করে কথা বলছি। ডক্টর জাকির নায়েকের অনেক বিষয়ে তুমি তোমার দ্বিমত থাকতে পারে, আমারও দ্বিমত থাকতে পারে। তার তেলাওয়াতে ভুল আছে, তিনি ডাক্তার মানুষ, তিনি মাসালা দিতে গিয়ে ভুল করতে পারেন, তিনি একজন মানুষ। তাই বলে তুমি ইহুদির খ্রিস্টানের দালাল বলছো। বড় ডক্টর জাকির নায়েকের মাধ্যমে কয়জন লোক ইহুদি হয়েছে, কয়জন খ্রিস্টান হয়েছে? তুমি একজনও দেখাতে পারবে না। আন্দাজে তুমি বলে দিচ্ছ, কারণ তিনি কথা বলতে গিয়ে তোমার বাপদাদার তরিকার বিরুদ্ধে বলেছেন, তোমার মন করা তরিকার বিরুদ্ধে বলেছেন, এজন্যই তুমি তার বিরুদ্ধে খেপেছো, আর কোনো কারণ নাই। তুমি জানো ডক্টর জাকির নায়েক কি? তুমি খোঁজ দিয়ে দেখো। আমি আমার জীবনের বাস্তব ইতিহাস তোমাকে বলি। মাহফিল করার জন্য গিয়েছি মালদ্বীপ, আজ থেকে আরো 8-9 বছর আগের কথা বলছি। মালদ্বীপ মাহফিল করতে গেলাম। আমি মালদ্বীপে প্রোগ্রাম করার পরে, আমার প্রোগ্রামের পরে তো একজন লোককেও আমি মুসলমান বানাতে পারি নেই, আমার কাছে একজন লোকও মুসলমান হয় নাই। সেই মালদ্বীপে আমার আগের, সম্ভবত আমার আগের 1 বছর বা 2 বছর আগে ডক্টর জাকির নায়েক সেই একই জায়গায় প্রোগ্রাম করেছেন। মালদ্বীপের মালে তিনিও প্রোগ্রাম করেছেন, আমিও পরবর্তীতে প্রোগ্রাম করেছি, আমাকে দিয়ে কিচ্ছু হয় নাই। কিন্তু ডক্টর জাকির নায়েক প্রোগ্রাম করার পরে বহু অমুসলিম ইসলাম গ্রহণ করেছেন, এবং আমার সাথে অনেক মানুষের দেখা হয়েছে যারা বলেছেন আমরা ইসলাম গ্রহণ করেছি ডক্টর জাকির নায়েকের কথা শুনে। ইন্ডিয়া, ভারতে যাও, দিল্লিতে যাও, বিভিন্ন জায়গায় গিয়ে খোঁজ নিয়ে দেখো, বহু অমুসলিম ইসলামের পথে এসেছে ডক্টর জাকির নায়েকের বক্তব্য শুনে। ডক্টর জাকির নায়েক মুসলমান আর ইসলামের একটা মহা সম্পদ, ঠিক কিনা? হ্যাঁ, তিনি মানুষ, ভুল থাকতেই পারে, বললে তার ভুলগুলোকে সংশোধন করে দাও। কিন্তু কাকে ইহুদির দালাল বলো, খ্রিস্টানের দালাল বলো, প্রমাণ করো। প্রমাণ পেলে আমরাও বলবো, কিন্তু কি প্রমাণ আছে তোমার কাছে বলো? ডক্টর জাকির নায়েক ইসলামের কি পরিমাণ, কত বড় সম্পদ। তোমাকে একটা দৃষ্টান্ত দেই। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল, এক সময় তিনি কোরআনের ব্যাকরণগত ভুল ধরে, নিজের মস্তিষ্ক প্রসূত বিজ্ঞানের আলোকে কোরআনের কিছু ভুল ধরে তিনি একটা বই লিখেছেন। এই বইটা বিশ্বের বাজারে ছেড়ে দিয়েছেন এবং চ্যালেঞ্জ করেছেন, কোনো মুসলমান যদি পারো এই বইয়ের জবাব দাও। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল বিজ্ঞান সায়েন্সের আলোকে কোরআনের ভুল ধরে বই লিখলেন। 8 বছর পর্যন্ত তোমার মতো আমার মতো কোনো হুজুর গিয়ে তার প্রশ্নের জবাব দিতে পারে নাই, তার চ্যালেঞ্জের জবাব দিতে পারে নাই। কারণ আমার মতো আর তোমার মতো হুজুর গিয়ে সেখানে ধরাশয়ী হওয়া ছাড়া উপায় নেই। কারণ তুমি হয়তো কোরআন হাদিসের কিচ্ছু জানো, কিন্তু সায়েন্স আর বিজ্ঞান সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। 2000 সালে ডক্টর জাকির নায়েক ডক্টর উইলিয়াম ক্যাম্বেলকে বললেন, আপনি ঠিক আছে, আপনি যেমনটা কোরআনের ভুল ধরেছেন, চ্যালেঞ্জ করেছেন, আমি আপনার চ্যালেঞ্জের জবাব দিব, তবে গোপনে গোপনে ঘরে বসে নয়, মিডিয়ার মাধ্যমে হবে, লক্ষ লক্ষ মানুষ দেখবে। সেই 2000 সালের আপনারা বিতর্ক প্রতিযোগিতা অনেকেই, বিতর্ক অনুষ্ঠান অনেকেই দেখেছেন। ডক্টর জাকির নায়েক ডক্টর উইলিয়াম ক্যাম্বেলের কোরআনের যে ভুলগুলো ধরেছেন, সেই ভুলগুলোর জবাব তো দিয়েছেন, উল্টো বাইবেলের এমন কিছু ভুল তুলে ধরেছেন যার জবাব আজ পর্যন্ত কোনো খ্রিস্টান দিতে পারে নাই, ঠিক কিনা? তুমি কাকে ইহুদির দালাল বলছো? তুমি কাকে খ্রিস্টানের দালাল বলছো? আমার বলার উদ্দেশ্য হলো, ডক্টর জাকির নায়েক নবী নন, তিনি নবী নন, ফেরেশতা নন, তিনি মানুষ। তার ভুল আছে, তার অনেকগুলো বিষয়ে আমাদের দ্বিমত থাকতে পারে, সেগুলো থেকে বেঁচে থাকি। কিন্তু তিনি অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার ব্যাপারে তার যে ভূমিকা আছে,
তুমি নাফরমান কি করে অস্বীকার করতে পারো? পারলে দোয়া করো। ইহুদি খ্রিস্টানের দালাল বলতে হলে তোমার দলিল লাগবে। কি দলিল তোমার কাছে আছে? আমি যুবক তোমাকে বলতে চাই, ডক্টর জাকির নায়েক একজন ডাক্তার, সাধারণ শিক্ষিত মানুষ। তিনি যদি ইসলামের একজন দায়ী হতে পারে, তুমিও হতে পারবে, তুমিও হতে পারবে। তোমার ওই জিনা, ব্যভিচার, নাচ গান, অশ্লীলতা, ওই হারাম পথ ফিরে এখনো তোমার সময় আছে। আসো, আশেপাশে অনেক আলেম ওলামা আছে, অনেক বড় বড় মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ। আশেপাশে অনেক বড় বড় মাদ্রাসা আছে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এসে এই মাদ্রাসাগুলোতে মানুষ আলেম হয়। তুমি তোমার পাশে আছে, তুমি ইচ্ছা করলে এখনো আলেম হতে পারো। আমি শুধু তোমার জন্য দোয়া করছি আর তোমাকে উৎসাহ দিয়ে যাচ্ছি। এই পৃথিবীতে বিপদ আসার অনেকগুলো কারণে: এক, নাচ গান বেড়ে যাওয়া; দুই, মাদকদ্রব্য বেড়ে যাওয়া; তিন নাম্বার, এই পৃথিবীতে আযাব গজব আসার তৃতীয় যে কারণ তা হলো জিনা, ব্যভিচার বেড়ে যাওয়া। নাম্বার চার নাম্বার পয়েন্ট, আজকের মাহফিলের গুরুত্বপূর্ণ পয়েন্ট। বন্ধু, তোমার প্রস্রাব পায়খানা যদি ধরে, একটু মেহেরবানি করে ধৈর্য ধরার চেষ্টা করো। বেশি যদি ধরে যাও, অন্যথায় যাওয়ার চেষ্টা করো না। হতে পারে কোন শব্দ আর কোন বাক্য, কোন কথা, কোন আয়াত আর কোন হাদিস তোমার হেদায়েতের জন্য যথেষ্ট, সেটা তোমার জানা নাই। একটু কলেজে দিয়ে শুনতে হবে। নবী সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহা আয়াত নম্বর 124, 25, 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই পৃথিবীতে গজব আসার একটা বড় কারণ হলো ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। ও বান্দা, যে ব্যক্তি আমার এই কোরআন থেকে মুখ ফেরায় নিবে, আমার এই কোরআন থেকে দূরে সরে পড়বে, আমি তার জীবনটাকে সংকীর্ণ করে দিব, আমি তার জীবনটাকে অশান্তিময় করে দিব, বিপদময় করে দিব, বিপদময়। মাঈশাতান দানকার অনেকগুলো ব্যাখ্যার একটা ব্যাখ্যা হলো তোমার জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। ঘরে বাহিরে, হাটে ঘাটে মাঠে শান্তি পাবা না, শান্তি। মনে রেখো, যেই ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত নাই, যেই ঘরের লোকগুলো আল্লাহর কোরআন পড়ে না, সেই ঘরে অর্থ, টাকা, পয়সা, সম্পদ থাকতে পারে, কিন্তু শান্তি আর রহমত, বরকত থাকতে পারে না। ঠিক কিনা? বলো তুমি আমাকে। আমি একদম কলিজা দিয়ে বলছি, মনে করো ভাই, আমি তোমার ভাই হিসেবে বলছি। বাবা, আপনি মনে করেন আমি আপনার ছেলে হিসেবে কথাগুলো বলছি। দোস্ত, তুমি মনে করো আমি তোমার একদম প্রিয় বন্ধু হিসেবে বলছি। আমি যা বলছি একদম কলিজা দিয়ে উপলব্ধি করার চেষ্টা করো। মনে করো আজ আমি তোমাকে যদি প্রশ্ন করি, দোস্ত বলো, আজ সারাদিন এই মোবাইলটা তুমি কতবার দেখেছো? তুমি আমাকে বলবে আজ সারাদিনে কয়েক হাজার বার মোবাইল দেখেছি। আমি যদি প্রশ্ন করি আজ সারাদিনে ফেসবুক কতবার দেখেছো? তুমি বলবে হুজুর কয়েকশো বার দেখেছি। বলো ইউটিউব, ইমো, হোয়াটসঅ্যাপ কতবার দেখেছো? তুমি বলবা হুজুর কয়েকশো বার দেখেছি। কার চোখ দিয়ে দেখেছো? আল্লাহর চোখ দিয়ে দেখেছো। আল্লাহর দেয়া চোখ দিয়ে তুমি দৈনিক কয়েক হাজার বার মোবাইল দেখতে পারো। আল্লাহর দেয়া চোখ দিয়ে তুমি দৈনিক কয়েকশো বার ফেসবুক, ইউটিউব দেখতে পারো। আল্লাহর দেয়া চোখ দিয়ে দৈনিক কয়েকশো বার তুমি ইমো, হোয়াটসঅ্যাপ দেখতে পারো। এবার আমার প্রশ্নের জবাব দাও, আজ সারাদিন এই কোরআনটা কয়বার দেখেছো? তুমি বলবা হুজুর একবারও দেখতে পারিনি। আজ সারাদিনে একবারও দেখো নাই। গত এক সপ্তাহে কোরআনটা কয়বার দেখেছো? তুমি বলবা হুজুর একবারও দেখি নেই। গত এক মাসে কয়বার দেখেছো? তুমি বলবা হুজুর একটা বার দেখতে পারি নেই। গত এক বছরে কয়বার দেখেছো? বলবা হুজুর গত রমজানে যে দেখেছি, এখন পর্যন্ত আর কোরআনটা দেখার সুযোগ হয় নাই। আর এমন বহু নাফরমান আছে সারা জীবনে একটা বার আল্লাহর কোরআনটা দেখতে পারে নাই। ঠিক কিনা? বলো তুমি কত বড় নাফরমান, বলো তুমি কত বড় নাফরমান, বলো তুমি কত বড় বেহায়া। তুমি আল্লাহর দিয়া চোখ দিয়ে দুনিয়ার সব দেখতে পারো, আল্লাহর এই কোরআনটা দেখতে পারো না। শোনো, তোমার এই চোখ অন্ধ হবে। তোমাকে যে আল্লাহ চোখ দিয়েছেন, আল্লাহর দেয়া চোখ দিয়ে দুনিয়ার সব দেখেছো। একবার আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আলেম ওলামা আছেন, আমি ভুল বললেই ধরবেন ইনশাআল্লাহ। তোমার এই চোখ অন্ধ হবে, আল্লাহর কসম করে বলছি, তোমার এই চোখ অন্ধ হবে, আল্লাহর কসম করে বলছি। কথা তো আমি বলি নেই। দলিল সূরা তাহা আয়াত নম্বর 124, 25, 26, 27 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ামান আ'রাযা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন, আমার এই কোরআন থেকে মুখ ফিরায় নিলা, আমি তোমার চোখটাকে অন্ধ করে উঠাবো। ওয়া নাহশুরুহু, আমি তাকে উঠাবো, ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের দিন, আ'মা, অন্ধ করে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, সে বলবে রব আমাকে কেন আজ অন্ধ করে উঠালি? ক্বালা, সে বলবে রব্বি, আমার রব,
লিমা হাসারতানি, কেন আজ আমাকে কিয়ামতের মাঠে উঠালি আমা, অন্ধ করে। ওয়াকাদ কুনতু বাসীর, আমার তো চোখ ছিল, আমি দেখতাম, আমি দুনিয়ার সব দেখেছি। আমি 2022 সালের বিশ্বকাপ খেলা দেখেছি, আমি রাতের পর রাত ছবি, সিনেমা, নাটক, নাচ, গান, অশ্লীল ভিডিও সব দেখেছি, দুনিয়ার সবই তো দেখতাম। কেন লিমা হাসারতানি আমা, কেন অন্ধ করে উঠালি? কালা কাযালিক, কালা কাযালিক, আল্লাহ বলবেন ঠিকই বলেছো বান্দা, ঠিকই বলেছো। আমি তোমাকে চোখ দিয়েছিলাম আর পড়ার জন্য আমার কোরআনটা দিয়েছিলাম। তুমি আমার দেয়া চোখ দিয়ে দুনিয়ার সব দেখেছো, কিন্তু আমার কোরআনটা পড়তে পারো নাই।